মহিলার স্বামী মরি গেছে লগে লগে তান জিনত খোলা হয়ে যাইত, জিনত খোলা হয়ে যেত। ইদ্যতর আগ পর্যন্ত মহিলার হাতের বালা, খানের দুলা, গলার মধ্যে চেন, এই যেগুলা মহিলা খানার নাকর ফুল গোপগুলা ব্যবহার করেন, ইদ্যত থাকা অবস্থায় মহিলা কুলিয়া রাখা হইয়া থাকছে গিয়ে বালা। মহিলার শরীর আর কোনো জিনত এই অবস্থা কয়দিন রাখতায় না। প্রয়োজন যদিও বলে কোনো জিনত আছে না লাগাইলে মহিলার ক্ষতি করে, এক জিনত আছে ইনু ক্ষতি করার কিছু দেখা যান না, মা তাইছে যদি ক্ষতি করে কোনো একটা জিনত আছে মহিলার ক্ষতি করার মনে করেন একটা আংটি মহিলা বানাইছিলা এগু ফারত দিয়া মুক্তা দিয়া আকিক পাত্তর দিয়ে এগু না লাগাইলে তার ক্ষতি করলি ও লাগাই দিছ মানছি। আর না আইলে এগুলা জিনত কুলিয়া রাখতা, তবে খেয়াল করবা একটা বাতাস আপনার দেশ আইতে পারে। আমার একদিন এক মহিলা কইলা শুনছো নানি, ইটা আপনারা মশলা জানো নানি, মহিলার স্বামী মরিয়ালে মহিলার যেটা জিনত তা কুলিয়া ফান্দানো লইয়া তা মাথাত লইয়া যাওয়া লাগে। নাউজুবিল্লাহ, বুঝাইছে ওটা সনাতন ধর্মের মানুষের এটা খরচ, আমরা মুসলমানে আনিলে এটা ফান্দানো লইয়া বুঝে যাওয়া হইতো খানো ভাইল তা মুসলা। যা কিছু আমরা একটা মা বোন হল আসুন তা বেতালা মুসলা দিন তা মেসা বকল ভেইল, বুঝাইছেন নি? বেতালা ডাট মুসলা দিবা, ঘরের বেটিরে কইবা তুমি আদিত্য কি নামিও না সাইড দি, এটা কোনো কিতাব নাই আদিত্য কি যেন নামলে যেন গুণ হয়ে যাব। বেটি ফসরা বলো এই তোর কই যায় মশলা তো দিতে হের মারিতে না নিবা, খবরদার আদিত্য কি নামিও না, জামাই জলিয়া সারগা, জামাই জলিয়া সারগা দিছি। কিন্তু তাই দুনিয়া মাড্ডা পাইল্লা দিতরা খালি আস্তা গাও হিবা ইয়ের নসিহত করটা, খবরদার গর মশারির তল থেকে বার হইল। আর তাই দাঁড়ে গেল রাস্তা গাও মাড্ডা, বুঝেছি নিজের খবর নাই। আমরা মা বোন হলে কিছু ওভারটেক করলেন, আউরি মাসলা দিলেন, আউরি মাসলা দেওয়াত যাইতাম না। খেয়াল করছেন নি মা? দয়া করিয়া এটা আমরা আউরি মাসলা দেওয়াত যাইতাম না। জানি শুনি মাসলা দেখা বেহুদা মানুষরে হ্যারাসমেন্ট করা ঠিক না, ঠিক নিয়ে যায় জি না। সোনা মহিলা ব্যবহার করতে পারেন, মহিলা সোনা ব্যবহার করক্কা যাইজ আছে, আমরা পুরুষের লাগি সোনা কোনো অবস্থায় যাইজ নাই। মাথার মধ্যে চুল আছে এটা রাখতা যাইজ আছে, চুল রাখক্কা, তবে ডিজাইন আমরা লাগি হারাম, এটা জানা আছে। আইজো আবার কই আর যুবক ভাইয়ান বিলকুল চুলের ডিজাইন করবা না হারাম। আর মা বোন হলে চুল রাখতা, তবে আপনার লম্বার হদ আছে কমর পর্যন্ত, কমরের হাড্ডি পর্যন্ত রাখবা, এর থাকি লম্বা রাখার আপনার আর অর্ডার নাই। এখন যদি লম্বার অর্ডার যদি হদ থাকে না কইবা লম্বা করি করি ফাও চোয়াই নিতাম, বাদে কয়ে গেছা বেশি লাই বুড়ার বেশি বাড়ি দেখছেন নি মাঝে মাঝে চুল নিয়ে আইয়া, চুল নেয় না নিয়ে আইয়া, চুল নিয়ে আইয়া মাথার চুল এবং হাতর নখ এটা আপনার আপনি খাটার পরে চুল ফালানির পরে, বিশেষ করে আল্লাহর বন্দেগান চুল আপনি কোনো জায়গাত পড়ে গেছে ফালাই দিয়েছেন, কোনো বাধা নাই, তবে আপনার শরীরের যে অঙ্গ আপনার জানা মতো আমার বেচার কোনো অর্ডার নাই। আমরার দেশও চুল দিয়া দেখবা বেলুন লইতরা বেটিতে জমাই তুলা চাও জন্তি নিজ বেলুন আইয়াল বড় ভালো আইয়াল, শরীরের অঙ্গ কিতা করতে না বেশি দেয় না। দেখুন জানি ব্লাড আপনার ভাই বেমার করছে, ব্লাড আপনি দান করতা, ব্লাড কিতা করতা দান করতা, কিন্তু এক গুড়ে ব্লাড বিক্রি করিয়া চলটা, এটা আমরা ইসলাম ধর্মর লাগি নিষিদ্ধ হারাম। বাইরে ব্লাড কোনোদিন বেচার যাইও না, শিলচার এক গুড়ে ব্লাড ব্যবসা করে। আমি নিজে দেখছি আর কিতা করার খুব শক্ত মানুষ, মোটা মানুষ, 1 ইউনিট দিলাইলা, আঙ্গুর আর বিভিন্ন ফসল লইয়া খাইলা, সেলাইন একটা দিলাইলা, সপ্তাহ 10 দিন যাওয়ার পরে আর 1 মিনিট দিলা, খার আর গুড়ের খালি শরীর দেখি ব্লাড বেচের মুসলমানর ফুয়াইতে আমরা মুসলমানর লাগি নিজের শরীরেরই অঙ্গ বেচা যাইজ না হারাম, বুঝাইছেন? ইলে বেচা যদি যাইজ থাকতো সে কইলে অনেক জেঠা বাটো আছে আল্লাহর হাওলা অন মার্বেল লাগাই 1 লাইন করে চৌকি বেচির দাম 7 লাখ, সেও দিবাই নি। কত মানুষ খানা অন্ধ আনি, অন্ধ চোখ নষ্ট হয়েছে, এত দিবানি বুধ ভাইবা না, ইগু দিলে আমি বাদে এক বেঠারি হয়েছে বলার ইগু দিতা নাই। ব্লাড দিলে কোনো ক্ষতি নাই, ব্লাড বেচা শুরু, চুল বেচা শুরু, নখ চুল এক জায়গাত ফালাইতে পারলে এখন আমরা সুবিধা নাই, বাড়িতে চুল কাটতে পারে না, গতিকে সেলুনে যাই গিয়ে আমরা মেজা বকলো অপারক, বুঝাইছেন? বাড়িতেও আমরা চুল কোনো সময় খাটিলে একটা চুল হেফাজতে ফালাইলাম, এখন ফারি না খাটরা নাই বালার সুবিধা হয়, চুল কাটিলাম মেশিন দিয়ে সাইড খাটরা নাই, কত বাড়ি দৌড়াইবা, বুঝাইছেন? ফলা নাই পঞ্চায়েত
আর বাড়ি ধরে থাকলে অসুন্দর নারী ও সেলুন যায় আনলে চুল বাড়িতে কাটা বালা উড়া ফাড়াত ফেলাইতে না এক জায়গায় দেবাত করতায় আর নৌকোলা ফেলাইতে তা বেচার আমার জানা মতো অর্ডার নাই আমরা যখন বাড়িতে গিয়ে চুল লইয়া আনেন একটাই আইন নানি বাড়িতে আমি শুনছি একদিন আমি জানাইয়া দিছি খবরদার চুল বেশি না মরমায় চুল বেশিটা নেল লাগি যা বেশি লাইছুন আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া মা বোন হলে বাড়িয়ে ঘরে চুল হকছেন আপনার মাথার এক নিয়ামত সিঁড়িছে পড়ছে আপনি ফারন যদি চুল ফুসকুরনিত পালাই বানা তাও নিষিদ্ধ আছে তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মা বোন হলে রাইট মাথা আশ্রিতায় না আর মা বোন হলে ফুসকুরনির গাঁটো গিয়া চুল দে বেশি ঠানিও না ফুসকুরনিত তুমি তাই চুল ফালাইবার অভ্যাস করিও না ব্যতিক্রমে ভুলে পড়ে গেছে গিয়ে দুসরা বাত চুল ভিজাইতে গিয়া টানা যেন গাঁটো গিয়া টানা আর জাড়া বেশ করি ফুসকুরনিতে চুলও ফালাইতা না নিষেধ আছে চুল জাড়িয়া গড় জাড়িয়া এক লাইনে যাবা অক্সান বাইরা ফালাইয়া এক জায়গা হেফাজত করি ফেলাইয়া এর জন্য এটার তাকে আমরার বিশেষ করিয়া ক্ষতি আছে বাবা যার জন্য আল্লাহর বন্দেগান আমরার মুখর মধ্যে পুরুষদের আল্লাহ মুস দিছন কাসু শারিফ কাতরাইয়া বাট্টি করিয়া সুন্দর করিয়া সাইজ করিয়া রাখতা মুস আপনার মুখর ভিতরে দি ঢুকি গেছে গিয়া কোনো জিনিস খাইতে সময় লাগবো এই অবস্থা লাগাইয়া দইয়া যদি খান এটা আপনার লাগে খাওয়ার মুস বাইন দিয়ে ভিতরে দি ঢুকিয়া আসছি না পাওয়া যায় না ইলা না একটু বাট্টি করিয়া একটু রাখবা যাতে আপনার এই টুটোর ভিতরে যাইতো না বাট্টি করিয়া রাখলে কাসু শারিফ লম্বা রাখতে পারবা হুকুম আছে তবে সাইজ থাকতো খাইতে ভিতরে লাগতো না এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া কিছু জিনিস আছে হারাম সত্রে আওরত নাবিদ তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ নেন ফরজ ইবাদু যদি আপনার প্রকাশ্য ময়দানও যদি বাহির এটা আপনার লাগে বিলকুল হারাম রাত ঘুমাইছেন আপনার কোনো সময় সত্রে আওরত বাইর হইছে কোনো বাধা নাই আপনি ঘুমন্ত আলত সত্রে আওরত খুল হইছে বাধা নাই কিন্তু প্রকাশ্যভাবে আম তৌরে বার করিয়া হাঁটু বার করিয়া চললে এটা আপনার লাগে বিলকুল খাওয়া হারাম চলা হারাম সত্রে আওরত খুল হইল কি হারাম এর জন্য মানুষের শরীরের কোনো অঙ্গ আপনি খাটিয়া খাইতে পারেন না আল্লাহ একবারে না করিয়া দিলাইছন আর নাইলে মানুষে খাটিয়া খাওয়া শুরু করে দিলা অনি বলা নাই ইয়া আল্লাহ শুনছি বাংলাদেশকে গিয়ে কিন্তু রান্ধিয়া খাই দিচ্ছেন এনাদের নেটও দেখছে কতটুকু সত্য জানি না এটা পাক করিয়া খাই দিয়েছেন আমরার লাগে বিলকুল হারাম মানুষের অঙ্গ খাইতায় না অনেক একদিন একজনে কইছে আবু হয় গিয়ে কইছে বললে মানুষের নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায় 100-150 বছর ইলা যদি সে কোন বাইসাব ঘুমাইয়া মুরা মারিয়া প্লাস দিলি এইব নাবি খুয়াইয়া হ্যাঁ আনবেন না হয়ে যায় হারাম মানুষের কোনো শরীরের অঙ্গ খাটিয়া খাওয়া হারাম আল্লাহকে আসতে বুঝাইছেন এর লাগিয়া বিশেষ করিয়া খুন খাওয়া হারাম শরীরের অংশ খাওয়া হারাম শরীরের অংশ বিক্রি করা হারাম ব্লাড বিক্রি করার জানি না জানি বন্ধুরে দান করেন জানি বাইরে দান করেন জানি আর এক মানুষের প্রাণ রক্ষার্থে আপনি সাহায্য করেন জানি জীবনে ফায়দা পাইবা বেসন্যা জানি শরীর আল্লাহ দিছে এক নিয়ামত বেসন্যা জানি সমান্য জানি ইটা হারাম তরিকা ইটা হইল কিতা হারাম তরিকা আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি অত সময় হারাম নিয়ে আলোচনা করলাম এখন যাই আপনার আমার জন্য আরো কিছু হারাম আছে আমরা বিয়া বাড়ির দেখুন জানি ইসলামর লাগি নিষিদ্ধ হইল গিয়া বাজনা বাজানি হারাম বাজনা আছে না দুতারা বা কথা এটা আমরা লাগে নিষিদ্ধ একমাত্র দফ বাজানি যাইস দফ কারে কয় দেখো ইসলামও আছে ওদারে দি ফর্দা ইবাজু কুলা দফকিল্লা খানিব আছে না নি অগু বাজানি আমরা লাগি যাইজ আছে দফ এগুর নাম হলো দফ অগু আমরা বাজাইতাম পারি আমরার লাগি যাইজ আছে আর আমরার লাগি অন্যান্য বাজনাইটা আমরার লাগি নিষিদ্ধ হারাম সটকা আছে বিভিন্ন ধরনের দুতারা আছে এটা আমরা বাজাইতাম না এটার থাকি মানুষের অন্য ধরনের মাইন্ড ঘুরি যায় গিয়া এর লাগি দেখুন জানি বিশেষ করিয়া বাবা ওয়াজ মাহফিল মাইক লাগানো হয়েছে সুন্দর সিস্টেম সাউন্ড করা হইতো তবে ইকো যেটা লাগাইয়া বিভিন্ন ধরনের খালি মিউজিক খালি লাগানি হয় ইটার তাকি দেখুন জানি বেশিরভাগ খালি নবডং আরম্ভ হয়ে যায় ওই না বলছে ইকো ছাড়া হিন গজলও কইতে পারেন না ইকো ছাড়া হিন মারতেও পারেন না ইগো দিয়ে একটা থাকে খালি সাজাইতে না পঞ্চায় খালি সাজায় মাইক সেটিং প্লেন সুন্দর হইতো ইকো যেটা এটার থাকি বিভিন্ন আরো রৌনক আই হয় এটা ক্ষতিকারক আমরা লাগি গজলেগু কইতায় সুন্দর করে খাও না
এটার উপরে আমি কোনো সময় মাতি না বাড়িয়া নবীজির শান গজল গাইতে বালা এশ আর মহব্বতে মায়াত মজা লাগতো, আর একজনের শুনতো বালা লাগতো, তোমারও ভালো লাগতো। এখন গজল গাওয়াত লাগে যদি খালি স্টেজ যদি খালি আটো আর খালি গুঁড়ো যদি আর হলা থুলো আপনার কথা করেন না, একটা ডিজাইন করেন না নি, ইটা ম্যাজিক যেন শুরু হয়েছে গজল নবীজির নাচ, এটা তখন গানের ডিজাইনও যার ডিজাইন হয়ে যায়, গানের ডিজাইনও যার কিনা নি এর লাগি নাচ কইতা রসুলোর শানোর নাচ বালা জিনিস। আমিও পড়ি কোনো সময় গজল নাচ হয়, কিন্তু ই যে হাল্লত আরম্ভ হয়েছে আর লড়া গুড়া অবাকির গুড়া হবাইদি গুড়া খর দেখানি এটা করাই শুরু হয়ে গেছে না কোন যায়। ইটার অনেকে ক্ষতিও, আমরা ইসলামের ক্ষতিও না, তোর মর্যাদা কমের বুঝিয়ার ব্যবহারের জি না কমের। এর লাগে আল্লাহকে আসতে নবীজির সামনে গজল গাইতে এস মহব্বতে গাপা বাজনা বাজা আমরা লাগি যাইজ নাই। বম যেগু আছে অন্য ধর্মের মানুষে এটার ফুটায় বাজায়, অন্য ধর্মের মানুষে বিভিন্ন ধরনের মানুষের রাস্তাঘাটে বম চালায়, এটা যেটা তারা করেন বর খিলাফ, তারার খিলাফ আমরা করতাম। এর লাগে আমরা মুসলমানের লাগি আকসর উলামায়ে কেরামগলর মত হইল গিয়া বম জ্বালানি বা ফুটানি যাইজ নাই। একগুলো কইন না খালি বুঝা আইসে আচ্ছা বেশ না সাইডটা মারিয়া দেখি, সাইডটা লইয়া আনিয়ে গাঁর মাঝখানে 2-3টা ফুটাই দিন না মাঝে মাঝে, কোনো কোনো গ্রাম হইলে ওই যা হরুতায় ইতারে লহম দিবা না, বম ফুটাইয়া নষ্ট করডা। এর লাগি বাদে এটা প্রচলন হয়ে যাইব, বম ঘরে ঘরে আই যাইব। এটা ই বাবাতে টেকা করছি বা না আল্লাহ কেউ আসতে ও দিন নিয়ত করিয়া যদি আপনি বাজায় না আপনি শিরকি গুনায় লিপ্ত হইবা বলে তারা এই দিন খেনে বাতি দেয় নে বম জ্বালায়। আমরা যদি ও দিন ধার্য করিয়া যদি বম ফুটাই জ্বালাই আমরা কিন্তু শরিক হয়ে গেলাম যে ও দিনের লাগিয়া আমরা লাগি নিষিদ্ধ, আমরা এটা জ্বালাইতাম না ফুটাইতাম না। 2 নম্বরে থাকছে গিয়া বিয়া বাড়িত কিছু জিনিস হারাম আমরার দেশবাসী গেছে গিয়া গেট ধরা, গেট তো যাইস, গেট কিতা যাইস, গেট বানাইন জানি অসুবিধা নাই, হতো না গেট বানাইছুন না, গেট আছে নিনু হয় গেট যাইস। কন্যাদান বাদা ওয়েলকাম ওটা আছে নানি, আরবিতে আহলান সাহলান একই মানা ওটা আছে। শুভ বিবাহ ঘুরে সবর মিনিং এক সমান। এর লাগে এটা যাইজ আছে, কিন্তু জামাই বেটা বরযাত্রী যখন আসবো আসার সঙ্গে সঙ্গে গেইটা আমরা দরিয়া নানান্দি বিনান্দি শুরু করে দেয়, ওটা কিন্তু কোনো অবস্থা শরীয়ত নাই। সুতা লাগাইলাম, সুতা খাটিবার আগে চার্জ আছে কিছু বলারানি, টুকন বানাইলাম 5টা, একটা 500, 2 নম্বর 1000, 3 নম্বর 1500, 4 নম্বরে 2000, 4টা টুকন বলে অন্য লক্ষ্য আইসি একটা লইয়াও দেখলাম 1500 6 লাইন শুরু হয়ে গেল, 1500 উঠে গেছে বলে নানি পঞ্চায়েত অন্য আরও কিছু কিতাকিতি আরম্ভ হয় নানি। গেইট যারা আইবা হিসাব মতে বরযাত্রী হোক যে কোনো কুটুম বাড়িতে আইলে আতর মাখানি সুন্নত, আতর মাখানি তো আচ্ছা এগুলো মজলিসও মাখাইল। গেইট আসার পরে যদি পারেন আপনি জামাইরে বা বরযাত্রীরে মিঠা জিনিস খাবানি সুন্নত, খাজুর খাওয়া কোয়া বলে খাজুর নাই মিষ্টি হিনো দেখবাই, মিষ্টি তো সারার নাই খালি জামাইর লাগে 2টা, এগু বনি জামাইর আর এগু জামাইর বলে জামাইরে তাও খাইতে দিন না, দেখাই আনিয়ে খাইলে ও যে ডর শুরু হয়। জামাই বেটা ও আশা করি করছে খাইতো, ফুড়ি গিয়ে আনিয়ে খাইলা দেখাই যা সরম বুঝছিল একগুলো খবরদার করিস না কলা আটখাই নেন। বনি জামাই লগে হরসন বিপদ ও তাই নানানটা মাতিত্রা ও ফগু দিলাইলা আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর থানে নশা আইসন কন্যা নিতে আপনাই নাইসন খেনে ওটা আছে না জবাব দিতরা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতে আমরা আইসি সঙ্গে ওই গেছে তোলা রানি আরম্ভ শুরু হয়ে গেছে ও তা আরম্ভ হইল আমরা মাঝে কাগর আর আগে কথা হইতো এখন তো কমিয়ে আইছে না কম তো তা আবর হয়েছে। উপযুক্ত জোয়ান মেয়ে রাখে গার্জেন টকলে গেইট দিবা না, এখন ফটো উঠাই না এখন যায় জোয়ান হরিণ দিতরা গার্জেন তুমি গুণাগার হইবা সারা জীবন। বিয়ার সময় দেখবা বেশি ইয়ং ছেলেরা কিছু বেশিরভাগ বিয়ার যাই না যুবক বই যায় বিয়ার দিন দেখবা আর আস্তা বছরে বেটা হামিয়ালা খায় না, বিয়ার দিন হামিয়ালা বুঝাইছে আস্তা বছর হামিয়ালা নেই দিন দেখবা 1 পকেট 90 টাকা দিয়ে লইছ লইয়া দেখবা মদ্দিসদারি খানি শেষ হইলে গুয়ার আর বাল্লাদ দিয়ে খালি ঠানাও
এদিন হামিয়ালা বুঝাইছে বিয়ার দিন ফাঁসির কয়টা জিনিস বাড়ি যায় যেন বিয়াই যাবা অতদিন মনে কিছু আনবো না বিড়ি এদিন দেখবা বাপ নেভি গার্ড বুঝাইছে আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়েইতা বলা না কোন চাই হয় এদিন দেখবা সব স্ট্যান্ডার্ড দামি দামি বুঝাইছেন এর লাগি দয়া করে ইয়া বিয়ার দিন দেখবা যুবক ভাই তা ফটো তুলুন গেইট আমি পাইছি কয়টা ফেসবুকও তুলিয়া যেন আপনার উপযুক্ত মেয়ের ফটো ছাড়লা আপনার সে অধিকার দিল উপযুক্ত মেয়ে বালিক হয়ে গেছে গিয়া 14 বৎসর মেয়ে বালিক হয়ে যায় 14-15 বৎসরের মেয়েরা গেইটও গিয়া খাড়া হইয়া দুলাবাইর লাগি ডঙ্কড্ডা ফটো তুলডা আরো মানুষের দেখরা ইতার লাগি মেয়েও গুনাগার বাবাও গুনাগার গার্জেন গুনাগার ফটো যেমনে ফেসবুকে ছাড়িয়া দিলা ওয়ার্ল্ডও চিত্রি গেল গিয়া আপনার মেয়ে দেখার পরে যত পুরা নিয়তেছার গুনাওয়ার গুনার বুঝা খালি খেয়ে ভাইতরা যেন সারসন এই ন ভাইতরা আর যে বাবার মেয়ে বাবায় অংশ ভাইয়া যাইতরা উপযুক্ত মেয়ে না উপযুক্ত মেয়েটা দিতাম না আমরা ইটা হারামি খামো আমরা না আল্লাহ কেউ আসতে গেইটো চার্জ না মিষ্টি মুখ করাইতে পারবো বিয়ার ওজন আর একটা আছে না খবরি বাটা হয় ইগু যাইস খবরি বাটা এখন খবরি লিয়ে যাই না আইয়া রেডি থাইয়ারি বিয়ার খোঁজে এবলা নাই উঠি গেছে এবলা হইতে পারতাম না খবরি বাটা শুনি আমরা ভাই এনতে কোথায় ইয়ালিতা খিতা খাঞ্চি আর সুতা আগে খবরি বাটা যাইতা গেইটো হন গিয়া খবরিয়ে গিয়া কইতা আইয়া সাড়িয়া দেবা আইয়া আপনারা রিসিপশন রেডি ঠিক আছে ও বাড়ি বিয়া আর খেওয়ার বাড়ি না ঠিক আছে ও বাড়ি এর অর্থ হইল কি ওখানে বুঝাইছে আমরা ছোটবেলা বিয়া পাইছি রে বাবা আর হইবা ও সততা পাইছি বয়সও হটকা হয়ে গেছে বিয়া আর এখারে কমও নাই আর এখারে বেশও নাই আমরা ওলাও বিয়া পাইছি আমার বাবাজি কইতে পারবা একটা বিয়ে হয়েছে নাম কইতাম না বিস্কুট তাকিয়ে বিয়ে হয়েছে আমরা রসাইটে আত্মীয় জামাই আইসলা বুঝাইছে আত্মীয় জামাই আইসলা যার কারণে আত্মীয় বিয়া হয়েছে এত আমার জন্ম হয়েছে না শুনছি আর আমরার জন্মর পরে আমরা বিয়া পাইলাম রাতকুর বিয়া বেজান হইতো রাত্রের বিয়া বেগারে এখন থাকতা ওলা না সাহ বেগারও থাকতা রাতকুর বিয়া আর খড়ম জোতা উতা নাই খড়ম খালি খুঁজিতে খুঁজিতে বুঝাইছে হাই রে হা কি যা তো বাবর জিন্দগি আর খড়ম আনিয়া কত জোড়া তো কারণ বিয়াত পনে খাইবা জোতা নাই আর সেওর আছে তাই ঠায়ার বুঝাইছে ঠায়ারর জোতা বলা জিন্দগি গেছে এটা ছোটোবেলা পাইছি এটা 88 89 90 আমার 85 জন্ম ছোটোবেলা আমি দেখছি এটা ঠায়ারের স্যান্ডেল দেখছি আর খড়ম আনিয়া রাখলা বুঝাইছেন আর খালি ভাও দুইয়া দুইয়া গড়ের টুকরা এখন একটা কিসা কই ফাঁকে দিয়া ও ফাঁকে দি মনে হয়ে গেছে এ খালা রাজা আসলা খালা রাজায় উঠিয়া কইছেন আমার ফুড়ি একটা বিয়া দিম যেই আমার ফুড়ি বিয়া করতে পার আমার শর্ত অনুযায়ী মানিয়া নিতে বিয়া দিতাম পারমো বলে কিতা শর্ত কিতা জানেননি আমার বাড়ির বরযাত্রী আইবা আমি টানটান্ডে দান আর চাউল আর ডাইল এখানো করিয়া দিমু অগুন কিলা খাইতা টান ব্যবস্থা করি যদি খাইন ঠিকমতো একটা শর 2 নম্বর হইল 1 লুটা পানি দিমু 1 লুটা পানি দিয়ে সারা বরযাত্রীরা যদি ফাও দুই আমার বাড়ির গোড় ডুবতে পারেন আমার ফুড়িরে টানটানোর লাগি বিয়া দিমু খেয়েরও সাহসে বেরো না যখন চান বরযাত্রী 30-40 জন যাইবা 1 লুটা পানি দিয়ে জীবনে পারবানি 2টা সারা পাও 1 পাও জুতির দোয়া যাইত না বা দুইজন মানে একজনের 2 ভাও দিয়ে 1 লুটা শেষ খালা রাজা শর্ট করছো খেয়েও যাই না একজনে কইল রব বুঝছি বুদ্ধি লইলে মুরব্বী হলোর কাছে গেলে বুদ্ধি মিলে এক মুরব্বীর কাছে গিয়া কইলা ভাই খালা রাজার মেয়েটা বিয়া করতাম আসলাম বেটার শর্ট ইতা বড় বেতালা বলে কিতাব না 3 নম্বরটা রয়েছে ভাও লিছি 3 নম্বরে কোনো মুরব্বী আনতে পারতে নাই মানে মুরব্বী হলোর আকল বেশ বুঝাইছে গেলাম মুরব্বীর কাছে গিয়া কইলা ইনি তো সব জোয়ান যাওয়া লাগবে খালা রাজার বাড়ি বরযাত্রী সাজিয়া শর্ট 3টা চাউল আর ডাইল এখানো আর তাকবো 1 লুটা পানি আর মুরব্বী নাই নো কিলা কিতা কর বুদ্ধির মানুষ নাই তো ও মুরব্বী উঠিয়া কইলে আগর আমল বিয়াত মাঝে মাঝে ডু লেগু বাজিত বুঝাইছো ডু লেগু বাজা দিত কইলে কাম করি বড় ডু লেগু বানাইলি অগুর বিতে তুই আমারে হারাই দিস সে কইল মুরব্বী আর তোমরা যখন যে খামো যাইবাই খালা রাজায় তো 3টা শর্ত লাগাইছে 3টার মধ্যে 2টা আমি খয়া দিলাইম জাগাত গেলে খয়া দিম ব্যতিক্রম দরেতে খলে খলে খয়া দিম
তবে আরো কোনো কিচ্ছু কইতে সারা খয়া দিব খালা রাজার ভরি তুন বিয়া করে লই আইবি বলে আসানি হে মুঠা ডুলে বানাইছে বুঝাইছে নি আর ডুলো মুরব্বী হারাইছে মুরব্বী ঢুকাইয়া ডুল লইয়া বরযাত্রী সাজিয়া গেছে যাওয়ার পরে জাগর আমার সারা রাস্তা কোনো পালা আসলো ফেক মাটি লইয়া উঠিছেন কি গিয়াও দেখা যায় এক লুটা পানি হে উঠিয়া কইছে লগে লগে ওর মাঝে বড় ওজন ডে উঠিয়া কইছে আর জামাইরে কইছে খবরদার খেও ই লুটা দিয়ে দোয়াত লাগিও না আর সারা রেখো ফকেট থাকি রুমাল বার করতা আর রুমাল বিজাইতা লুটা তার বালা করে সিফিয়া যার যারে হাফাও ফুসিয়া গর গিয়া ঢুকি যাইতা বুঝাইছি ও সারা রুমাল বিজাইছন আর হাও ফুসি 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 গর গেছন খালারা যায় বলে যা বহুত হেকমতের এক কাম যেটা আমার করার যেটা আমি তার দোষলাম ইগুত ফাঁস গর গেছেন এখন ডুলোর ভিতর তো মুরব্বী বুয়া বুঝাইছিল বাজানি হতলা হতলা চলে আর বাকি সব তো খাওয়া দাওয়া হয়েছিল আইসে চাউল আর ডাইল বুঝাইছিল ইগুন কিলা কিতা করা ইগুন কোন ফর্মুলা খাওয়া এতে বুঝা গেল এরা মোটামুটি চাউল ডাইল এখানো করে খাওয়া জানন না ওলা না চাউল ডাইল খাওয়া জানন না ও সময় এগুন কিলা খাইতা তারা প্রসেস জানে না আলগাইয়া খাইতা নি না খিলা খাইতা দুই পদ্ধতি হইল গিয়া এক পদ্ধতি হইল গুণ খিচুড়ি বানাইয়া তুমি তেন খাইলাও খিচুড়ি হয় না চাউলের ডাইলি অগু সহজ পদ্ধতি আর আরেকটা পদ্ধতি আছে খালা রাজায় উঠিয়া কইলা বলে খিতা বলে এগু তো পদ্ধতি হইল দুইও গুঁড়ো অগুন আলগাইতায় আলগাইয়া তুমি তাই ডাই লগুন ফিসিয়া বড়া করতার চাউল লগুন খরই বাজিয়া খাইলাইতায় খরে খাইতা না আগর আমার মানছি বলে না এগু হেরান্তি আর খিচুড়ি বানাইলে ও কইলা দেও আমরা বাসন দো খিচুড়ি বানাইলেছি খালা রাজার ভুয়া বিয়া করি লইয়া আইসন বুদ্ধি থাকার কারণে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া আগর আমার রাত বেশিরভাগ বিবাহ হইতো মানুষের বাড়ি যার কারণে এইভাবে বেগার একজন থাকতা খবরি বাটাও থাকতো এখন কুরযুগ খবরি বাটাই তার বিলকুল রসুমাত নাই এটা নাই এখন শেষ হয়ে গেছে এখন দিনকুর বিয়া এখন খালি ফেশন গেইটো আল্লাহ কিতে গুসপে গু মারিয়া আস্তা মানুষ বড়াই ফেলে বুঝাইছেন মারেন না চমকি আর কিতে গু মারিয়া বড়াইয়া সরাইয়া শেষ এবারে এর লাগে এরপরে হইল গিয়া আর কিতাব বিয়ার দিন দেখুন জানি কিছু রং রং তামাশা অধিকরণ ইটাও আস্তে আস্তে ছাড়তাম এটা সঠিক নাই কুটুম আইসন মেহমানদারি করক্কা খাওয়াইয়া বিদায় করিয়া মেটারে সাজাইয়া দেখা আল্লাহর বন্দেগান ওটা কিছু বিয়ার মধ্যে আমরা হারাম জিনিস ফুরানি হয়ে গেছে গিয়া বিয়ার দিন মনে হয় আল্লাহ নমাজ মাফ করিয়া দিলাইছে আমার মনে হয় বলে মাফ নাই কিতাব দ্বারা কোনো দলিল নাই আমরা মনে করি বিয়ার দিন মনে হয় বিলকুল নমাজ পড়া লাগে না কিছু আমরা মা বোন হল বিয়া বাড়ি গেলে প্রায় 1.5-2 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ পড়ই না খালি গোবার খানি বুঝাইছি বলে না হইবা না না আমরা খাই না তবে আমরা মা বোন হলরে কিছু মানুষে ঠগই বলে কিলা দেখবা বিয়ার আগের দিন রাত আলু 1 বস্তা পেঁয়াজ 1 বস্তা রসুন আপনার 20 কেজি দিয়া থইলে আর তাই তার খাম খড্ডার খালি গফ খড্ডা বলে নাই না বলছি বালা খাম সাতিতরা কিন্তু নিয়ম হইল খানির বেলায় মা বোন হকলরে ঠগিতায় না খেয়াল করি খাওয়াইতায় এরা মা বোন হকলে বড় কষ্ট করিয়া বিয়ার বাড়ির সামান রেডি করিয়া দিন খাম কাজ করেন তবে দুঃখ লাগে নমাজ তো মাফ নাই আমরার দেশত কিছু মা বোন হকলে বিয়া বাড়ি গেলে হয় নমাজ খোঁজা করিলাই যুবক ভাইয়েন খেয়াল করবা বিয়া বাড়ি গেলে নমাজ মাফ নাই মনে করেন না জানি নমাজ মাফ হয়ে গেছে নমাজ কিন্তু পড়া লাগবো নমাজ কখনো আপনি ছাড়তে পারতাই নাই এর জন্য আল্লাহর বন্দেগানে বিবাহর বাড়ি বিশেষ করিয়া স্বামীর পক্ষ থাকি মানে স্ত্রীর বাড়ি যৌতুক দাবি করা বিলকুল হারাম আল্লাহকে আসতে আমরা সেই হারাম কাজের মধ্যে লিপ্ত হইতাম না আমরা চার্জ করতাম না এটা আমরা লাগি বিলকুল নিষিদ্ধ হারাম এই জিনিসগুলা পরিবর্তন আইতো কোন জিনিসে ও যতটা বেমার আজার দেশ আমরা যতটা হইলাম ও যে ডং করা গেট ধরা ইটা জিনিসরে বদলাইতো আমরা একমাত্র শিক্ষায় আমরা যদি শিক্ষার দিকে অগ্রসর হই বাইরা যদি সফর করি বাইরা জায়গা যদি যাই ভালো ভালো জায়গায় গিয়া যদি পৌঁছি দেখা দেখি অটোমেটিক উপলব্ধি হইব আমরা বুঝতাম পারবো মানুষের যত বেশি জ্ঞান বাড়িব তত বেশি নোংরা জিনিস মানুষের জীবনে ছাড়ি দিব এটা পরিবেশ সুন্দর করতে দূষিত পরিবেশে বদলাইতে গিয়ে শিক্ষার বাবা প্রয়োজন আছে
এর লাগি দয়া করিয়া সবাই মক্তবর শিক্ষা যেটা আছে এটা বুনিয়াদী শিক্ষা, ওটার উপরে দয়া করি সারাই গুরুত্ব দেখবা। বুনিয়াদী শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিতাম, এটা বন্ধ হয়ে গেলে আমরা ইসলামের ক্ষতি হইব। ছেলেরারে যত জেনারো শিক্ষিত বানাক না কেন, বুনিয়াদী শিক্ষা যদি তার মধ্যে যদি থাকে না, এই ছেলে আপনার নাস্তিক মূর্খদের মতো হয়ে যাইব। নাস্তিকর লাগানো হইব না, নাস্তিকর লাগে নাস্তিকর লাগানো হয়ে যাইবার লাগে। 2 নম্বরে কিছু ছেলেরা মাদ্রাসার দেখবা দিন পয়লাইতে দিন ইসলাম প্রচার করতে, এলাকা উন্নত করতে কিছু আলিম হলর দরকার। গ্রাম আলিম হাফিজ হইলে গ্রাম বাক্কা বদলে, এরা বালা বালা জিনিস নসিহত করবো, উপদেশ দিব, গাঁত কইব রে ইটা করলে আমরা গাঁর বদনাম, আমরাও গাঁর মেসাব হইব না, না হন যায়। এর লাগে কিছু আলিম হাফিজ বানাবা, জেনারো শিক্ষার উপরে গুরুত্ব দেখবা। বাবা জীবনে খালি আওলাদ বড় করলে হয় না, আওলাদরে উপযুক্ত শিক্ষা দিয়ে করিয়া তার জীবনটা সুন্দর করতা। নতুবা আপনার শিক্ষা যদি থাকে না, এমনি যত টাকা পয়সা বানাক না কেন, শিক্ষা না থাকলে শিক্ষার যে গুণ যেটা এটা পাইতাই নাই। এর লাগি দয়া করিয়া দেশ উন্নত হইতে হইলে, গ্রাম উন্নত হইতে হইলে, নিজের ঘর উন্নত হইতে হইলে প্রথমে আমরা সন্তান আদি হলরে উপযুক্ত আমরা শিক্ষা দিয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে তৌফিক দেখবা। খাস করিয়া দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইতে জীবনে চেষ্টা করবা, হারাম থাকি বিরত থাকা, নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে পড়লে আল্লাহ দেখবা আপনারে আমারে পুরা খাস থাকি বাঁচাইব। হারাম থাকি আস্তে আস্তে আপনার আমার সরি যাইম গিয়া। হারাম খাইলে কি হয়, যে আয়াতে করিমাগুলা পড়িছিলাম বাবা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ও লেখসন দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আর নবী যে ফরমাইছেন, সাদ ইবনে ওয়াক্কাস নামে একজন সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হইব? রাসূলুল্লাহ ফরমায়, সাদ দোয়া কবুল হইব হালাল রিজিক খাইয়া দোয়া করলে। জানিয়া রাখিও রে বা সাদ, যেই দিন যেই সময় মানুষে হারাম খাইলিব, ও দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারাম কুরের দোয়া উপর দিকে উঠে না। এর লাগে হারাম খাইলে আওলাদও হারামি হয়, হারাম খাইলে ইবাদত নষ্ট হয়, হারাম খাইলে দিল মুর্দাব হয়, হারাম খাইলে দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। যতটুকু সম্ভব জীবনে হালাল রিজিক খামাইবার চেষ্টা করেন, খাইবার চেষ্টা করেন। আমরা করতাম, আল্লাহ আমরারে বুড়া এই রাস্তাত বুড়া খাবার মধ্যে আল্লাহ নিত না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, ইনো যে তোয়াজ মাহফিল হইছে, সর্বশেষে আমি যদি কেউ কইছেন না আমার সান্দার খোদা, তবে যদি কেউ দেওয়ার খেয়াল থাকে মসজিদর সাহায্যার্থে যদি কেউ দেন, সদকা লইমু আর দোয়া করি লাইমু আপনার তরে সারা লই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোয়াসুন নিখেও দেওয়ার খেয়াল থাকলে হই রাখো। আমার কইসুন না অবশ্য, আমি এমনি হই আর খেওয়া আসলে ইচ্ছুক দেওয়ার মসজিদ ও সাহায্যার্থী দেওয়ার খেয়াল থাকলে দিলা দিননাতে এমন জোর করতাম না। কারণ কোনো সময় মাহফিলের কালেকশন আগে হয়ে যায়, কোনো সময় আসেন বলি না আমরা ইনু ওয়াজ হইতো, আমরা কালেকশন আর করতাম না, বলা না। তার কারণে স্বইচ্ছা দিলে দিলা, না দিলে তো নাই, আমি জোর করতাম না। যাই হোক, আপনারা আগামী 20 জানুয়ারি উজানটি সাপ বাড়ি ওয়াজ জানেন তো, সালে সব ইনো সাপ বাড়ি কত হাজার হাজার মানুষ একত্রিত হয়, ফায়দা কয়েক রকমের হয়ে যায় আমরা এলাকাত, বলা না। ই অত্র এলাকাত কত কুটুম বাড়ি কুটুম আইন নি না করছে, ইতে একটা রসুম হাতে রিস্তাদারি থাকলো না। কুটুম আইলা, কুটুমে খাইলা, কুটুমে কিতা করলা খাইলা। আচ্ছা, কুটুমে খাইলা, কুটুম আইলা, আর কুটুম আইয়া বাড়িলা, আমরা সবাই গোশত আনলাম, মাছ আনলাম, খাওয়া নিল, মেহমানদারি। 2 নম্বরে কত দোকান দিলাম, একটা রুজিও নাই পঞ্চায়েত, কত দোকান সীমা নাই। এর কারণে দোকানদারি হইল, মহফিল আইলা, দোয়া তো শরিক হইলা, যার কারণে বিশেষ করিয়া আরেকগুলোর লাভ হয়, মাঝখানে জুতাও চুরি হইল, বলেন হয় একগুড়ে বালা জুতা জোড়া লিয়ে যাইত, জুতা চুরি হইতো না। এক কৌলে শিকাই দেয়, খ লাগবে আমি এখন ওলা থই কোনো আনো গেলি
আমার জুতা এক দুই জোড়া চুরি হয়েছে বাজারও টাউনও মসজিদও গিয়ালা জুতা সুন্দর করে দুই এখান নিলা তুইও না যদি বুধা লম্বা টাইম ভিতরে মসজিদের ডুকরা মহফিল অন্য এখান আরও অন্য এখান তুই যাই সুরে দুই এখান মিলাইতে পারত না নিতে পারত বুঝাইছে বহুত ভালো এখন আমার এখন আর জুতা চুরি হয় না আল্লাহ মোটামুটি চিত্রাই দিই জানো বুধ ভাইলা আমার বেহালত বাপ নাই কিন্তু দেরি বারোইতি তো নিব লাইনে বাদে কইব এটা ভুল হয়ে গেছে বুঝাইছে ধরিলাও তো ভুল হয়ে গেছে ই আপনার নিজ জোড়া এর কারণে দুই জোড়ার দোকানও তো জানি ডিস্টেন্স 1.5-2 মিটার রাখুন জানি অনেক বাউর খান খুলন জানি এ জুতা কোন ভাবাকে খুলতা ঢুকাইতে ডান ভাবা খুলতে আগে বাউ ভাও বুঝাইছেন জুতা আগে ডাইন না ঢুকাইতে সময় আগে ডাইন ভাও আর খুলতে আগে বাউ ভাও জুতা খোলার তরিকা আগে বাউ ভাও হনো থই আর ডাইন বাহু হনো তুই দুই গাই মারি গেল আর হে মিলাইতে পারতো না জোড়া লাগাইতে পারতো না আমি মুম্বাই গেলাম 2016 দিল্লি নিউ একটা স্টেশন নিউ দিল্লি কোনো দেখলাম একটা কুটি কুটি হরুতে আটিত্রা আখটা জুতে এখান লইয়া দৌড় দি আমি বলে ও ব্যাক কল জুতা নিতে তো দোকান নিতে এখান নেস কি হে এখান লইয়া দৌড় দে কারণ কি জানেননি বাদে নিতা না এখান ফালে যাবে হে বাদে জোড়া লাগাই নিয়ে গেল কত এখন বুঝাইছে ও জুতা দেখলাম আমি দেখলাম জুতা আখটা মানুষগুলো লইয়া দৌড় দিছে হ মানুষ কত সময় কুদাইয়া লাগাল পাইছে না গেছে কি বেটা দেখলাম বাদে জুতা পাইছে না তো শেষ গেছে কিনা নি বাদে দিকে আর খানকাই আস্তে আস্তে আইছে আইয়া দেখি তারও মিলাইয়া হয়ে গেল কত এখন এর লাগে কেন কোনো স্টেশনও বুঝাইছেন রেল স্টেশনও দিল্লি হোক গুয়াহাটি হোক জুতা সেইবে তুমি জানে ও এখান উষ্টা মারি হরাই দিলে বুঝাইছেন ও আপনার তুকাইয়া ভাই ফালে যাইবা এখান নিবা নি খেয়ে বলছে হে বাদে জোর মিলাইব সেকেন্ড হ্যান্ড হিসাবে 100 বেশি তো লাভ নেই বিনা পুঞ্জির কারবা এর লাগে একগুড়ে জুতা আল্লাহ দিলে কইবা জান্ডি সাপ বাড়ির এতে আপনারা মনে কিচ্ছু আনবেন আমি মাইকো মাতি আর এতে কইয়ার না আপনারা কেউ চুরি করেন দিলে মাত না হইয়ার আর দুঃখ লাগে কিছু জায়গা বাদর দিন দেখা যাবে জন হয়ে জোড়া জুতা একবার দেখছি আল্লাহ পিঠা কত খান হয় টুকরি যার কারণে একগুড়ে কইতা ইফরা জুতা এক জোড়া দেখবো ইফরা বড় মহফিল তো জান্ডি সাপ বাড়ি বুঝাইছি ও যার লিপসা আছে জি একগুড়ো যেগুড়ো খেয়ালি জুতা নেওয়া এরা তো খালি দিনের বার চাইতো 20 জানুয়ারি আইতো এক জোড়া ইসি তা বুঝাইছে কিতা করতা এক জোড়া ইসি লাইতা আল্লাহর বাড়ি গেলাম জুতা হইলে যার সিস্টেমে রাখা ইটা জুতা হিনু আর বেড়া লাগি যায় খালি থইয়া গেলে বেতালে পুলিশে নিয়েও ফেলাই দিই বুঝাইছে মেথরি আর পুলিশে নিয়ে ফেলাই দিই আর তোমার বাইকর তাকে যদি ফাইলা ডাস্টবিনও পাইবা ও হারাও বুধ আর নাইলে ফাইবার লাইন নাই তো ইনু গেলেও আমরাও সব সময় জুতা আমি যে জোড়া জুতা লইয়া গেছি আপনার তোর দোয়াই হাওয়াই স্যান্ডেল যে জোড়া নিছিলাম মক্কা মদিনার যে জোড়া সফর করছিলাম ও জোড়া ঘুরে বাড়িতে আনছি এখন আমি ওই জোড়া গরো ব্যবহার করি কইছি মক্কা মদিনা সইয়া আইছি জুতা আমি জোড়া বাড়াই নেই না গরো ইউজ করি ফ্লোরও আটি তে চুরি হয়েছে না ইনশাল্লাহ খালি আল্লাহর ঘরে এরিয়া ডুবতেও কুলিয়া ফিটসাল লইলাম ফিটব্যাগেও দেখে নেন ফিটসাল লইলাম আর তো জোড়া দিয়ে চলিয়ার তোয়াফো যাইয়ার নমাজও পড়ে নমাজ পড়তে কুলিয়া দ্বারা তৈলাম কিয়র মক্কা চুরুর নাই দা কত যাচাই করছি ও এমনি আরই যায় পড়ি যায় চুরি হয় না রে বহুত আমি দেখলাম বেগ তৈয়া ঘুমাইছি চুরি উরি হয় না একগুলো মক্কা তো চুর কি জানো কইতে পারতাম না বিলকুলই চুরির দান দাঁতে মানুষ আল্লাহর ঘর দিকে ভাগল হয়ে যায় বুঝাইছে ভাগল হয়ে যান এক জরা নাও বে বলে পড়ি গেছে ইটা জমাইয়া নিয়া হলো বুঝাইছে তা চুরি উরি করেন না খেয়ে পয়সা নেন আল্লাহর বাড়িতে চুরি ইটা বেগলটে কিতা আখতা কোনো কি লোভ করেছে ইটা 1 লক্ষ বা 100 বছরের মাঝে আখতা একদিন হইতে পারে চুরি হয় না ফলে বেশিরভাগ ফলে বা দেখুন চুরি হয়ে গেছে নিচে গিয়া হরম তো আহো আসলে ফলে চিড়িয়া পড়ে ফাইতা খানো ইবা আমার যদি আর বাদে বারোইবার সুরত আছে আরেক গেটি দেওয়ার হইতা শ্বাস বন্ধ হয়ে যায় গিয়া তো আহো লাগলে ঠেলা ঠেলি এমনি ব্যাগ চিড়িয়া পড়ে যায় ব্যাগ চিড়িয়া পড়ে আমি নিজে দেখছি বেজান মানুষের ব্যাগ চিড়িয়া পড়ছে তো আফো দেখছি আমি নিজে পাইছি জুতা আমার হাত বাড়ি মারছি সাইয়া দেখছি খার স্যান্ডেল এখান হয়তো এখান বাদে তুলিয়া নেবো হইব কারণ এটা ফলে চুরি হয় না আল্লাহর বাড়ি চুরি নাই আমার জানা মতো এমনিও মক্কাত সৌদি আরব চুর কম যাই হোক ইটার থাকি আমরা হেফাজতে থাকতাম আল্লাহ আমরা তৌফিক ইটাত লোভ করতাম না মাঝে মধ্যে জুতা চুরি যেটা এটা খুব নিন্দনীয় একটা কাজ
ডাব্বালা খাম না মখতসর নবীজির খেদমত তো আমরা মিরাজ শরীফ পড়ি এক দোয়া করলাম 100 টাকা খাইছেন আপনি মাশাআল্লাহ ইমাম সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর করুক খাস করে আল্লাহ ইমাম সাহেবর নেক ইরাদার নেক মকসুদ রে আল্লাহ পুরা করুক সবে হোক আল্লাহুম্মা আমিন